والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين একটি জবান বন্ধ রাখবেন না সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم وأمهاتهم صدق الله المولانا العظيم صدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا ও তোর পিছে পিছে ঘুরছে সময় পিছে পিছে ঘুরছে সময় কোন দিন জানি তোর হবে সরঞ্জামি দেখ না রে মন ঝক মারিয়া দুনিয়াদারি আল্লাহুম্মা মাশাআল্লাহ وعلى آل سيدنا এই দুনিয়ায় জাগার দিল ভাই আমার নবীর জন্য কাঁদবে না রোজ হাসরি বন্ধু তারা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা সবাই লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জুরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা সবাই লা ইলাহা গফুরুর রহিম নামটি তোমার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ সবাই লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না, প্রত্যেক জবানগুলো ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একটু প্রাণ জোর বাসায় বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ও মিরপুরের আমার বাবারা, এ যুবক বন্ধুরা, ও বৃদ্ধ বাবারা, আজকে রবিউস সানির প্রথম জুমার আলোচনা করতেছি আব্বারাম। এই কথাগুলো মিডিয়ার মধ্যে চলে যাবে রে বন্ধুরা। এ আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে বলে, বান্দারা তোমরা আমার নবীকে মহব্বত করো, আমার নবীর পথে তোমরা চলো, আমার নবী যেই কাজ করলো তোমরা ওই কাজ করো, আমার রসুলকে তোমরা অনুসরণ করো, ফাত্তাবিউনি, রসুলকে অনুসরণ করো। আমরা বলবো আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আপনার নবীকে অনুসরণ করলে লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বান্দা, আমার নবীকে যদি অনুসরণ করতে যদি পারো, ও গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা, আজকে জুমার আলোচনা আপনারা বুঝলেন, আমার নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান। জুমার আলোচনার সাবজেক্ট। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা গো, ও পর্দানিশির আমার আম্মা মাগো, সব সময় সপ্তাহে তুমি সব সময় তুমি কাজ করো, শুক্রবারে জুমার দিন যায় নামাজটা নিয়ে বসে যাও, খুতবার আলোচনা একটু শোনো। মাগো শোনো, ও আমার পর্দানিশির আম্মা মা, তুমি যেমন করে লাল শাড়ি পরিয়া স্বামীর ঘরে ঢুকলা, আবার 5টা টুকরা কাপড় দিয়ে তোমার সুন্দর করে ওই স্বামীর ঘর থেকে বিদায় করবে, ঠিক না বেঠি? যেই কথা বলতেছিলাম আব্বুরা, আমার আপনার রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার বান্দারা
আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আমি রাসূলের প্রেম মহব্বত ভালোবাসার নাম হলো ঈমান। যার ভিতরে আমার রাসূলের প্রেম নাই গো, ওই বান্দা যদিও নামাজি হয়, যদিও হজকারী হয়, যদিও যাকাত দেনওয়ালা যদিও হয়, আপনারা বুঝে থাকলে বলুন, হাদিসের মধ্যে আছে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আমার রাসূলের প্রেম নাই তার নামাজ রোজার দাম না। এই জন্য বলি যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আমার রাসূলের মহব্বত করা লাগবে। আর আমার রাসূলের মহব্বত এমন একটা জিনিস রে আব্বা, যেই মহব্বতটা বনি ইসরায়েলের একটা পাগল করেছিল। সুবহানাল্লাহ। যদি মিডিয়া চলে আসলো, আমার মামা জান চলে আসলো বুর্রাপ মরিয়াসনিয়া, আমার মামা জান যেহেতু আসলো, বড় আশা করে তাহলে কিছু দেওয়া লাগবে। বন্ধুরে আমার, ও নবীর প্রেমিকেরা, ও যুবক ভাইয়েরা, বনি ইসরাইলের একটা উম্মত ছিল, যে উম্মতটা মুসা কালিমুল্লাহর নিকট যে কিতাবটা নাজিল হলো, তাওরাত কিতাব নাজিল হলো, তাওরাত কিতাব বান্দা যখন পড়ে, আমার নবীর নাম যখন শুনতো, ওই বান্দা সম্মান করিয়া চোখের মধ্যে যখন ভুলাতো, ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে যখন চলে গেল, বান্দা 200 বছর গুনাহের কাজ করত। 1 বছর নয়, 2 বছর নয়, বান্দা 200 বছরে দুনিয়ার জমিনে গুনাহ করলো রে আব্বা। গুনাহ করার পরে বান্দা যখন দুনিয়া থেকে যখন চলে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে যখন চলে যায়, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে বলে, ও মুসা, তোমার জামানায় একটা পাগল মারা গেল, এই পাগলটা তো সাধারণ কোনো পাগল নাই রে মুসা। ও মুসা, তুমি শুনো, তুমি শোনো, তোমার বলি ছেলে লোকদের মধ্যে তুমি এলান জারি করে দাও, যেই বান্দারা গুনাহ ক্ষমা করতে চায়, ওই বান্দারা যেন এই পাগলার জানাজার মধ্যে অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, আরে আল্লাহ তাআলার খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে গটে তাহার মরণ জ্বালা, সবাই জোর করিয়া বুঝতে গেলে গটে তাহার মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, আরে আল্লাহ তাআলার খেলা। এ আমার যুবক বন্ধুরা, ওই বান্দা গুনাহ করলো, গুনাহ করার পরে যখন দুনিয়ার জমিন থেকে যখন চলে গেল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন তার জানাজার জন্য এলাকার মধ্যে এলান জারি করলো রে আব্বা, এলান জারি করে দেওয়ার পরে এক এক করে মানুষগুলো জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করে। জানাজার মধ্যে আসিয়া ওই বান্দারা যখন ব্যক্তিটাকে যখন দেখলো, দেখার পরে বলে, মুসা, তুমি বাটফারি বড়ই ভালো জানো, তুমি সিটারি বড় ভালো জানো। আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমার উম্মতেরা আমারে বলতেছে আমি বাটফার সিটার। আল্লাহ, এই ব্যক্তির কি এমন আমল আছে যার কারণে তুমি তাকে ওলি বানাইলা? আল্লাহ রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়া বলে, মুসা রে, এ মুসা, লাউলা মা খালাকতুল আফলাক, যেই নবীর প্রেমে আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, মানুষ বানাইলাম, জিন ইনসান সমস্ত কিছু বানাইলাম, ওই নবীর নামটা যখন তাওরাতের মধ্যে যখন আসতো, ওই বান্দা তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম শুনতো আর সম্মান করে যখন চোখের মধ্যে বুলাতো, এই আমলের কারণে আমি বান্দার 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে এই বান্দাটাকে আমি আল্লাহ জান্নাতের বান্দা হিসাবে ঘোষণা করলাম। এ আমার মিরপুরের ভাই বাবাজিরা গো,
ও নবীর প্রেমিকেরাও, যেই কথা বলতেছিলাম আমার নবীকে মানা হলো ঈমান। সুবহানাল্লাহ। একদিন ডাক দিলা আবু বকর, ও আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের কাছে চলে আসলো। আবু বকর, তুমি বলো তো দেখি, দুনিয়ার জমিনের মধ্যে তুমি সবচাইতে কাকে বেশি ভালোবাসো? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আমার মা বাবা, তারপরে আপনার রাসূলকে। আল্লাহর নবী বলতেছে, আবু বকর, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই কেন রে ইয়া রাসূলুল্লাহ? কেন গো, একটু শুনতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, কারণ আল্লাহর পরে আমার রাসূলের মহব্বত, তোমার ধন, তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে যত কিছু আছে দুনিয়ার জমিনের মধ্যে, আমি রাসূলের মহব্বত যদি সবার উপরে যদি না আসে রে আবু বকর, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। আল্লাহ রাসূল যেই জায়গায় আবু বকরকে এই কথা বলল রে বাবা, ওই জায়গায় রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকা দরকার, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলা আতানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাতা সাআতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, ফাকালা মাতা সাআতা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? একজন সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করলো। আমার নবী বলে, ও সাহাবীর দল, তুমি যে বললা কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিলা? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? ওই সাহাবী বলে, কলামা আতাতু লাহা ইয়া রাসূলুল্লাহ, কলামা আতাত লাহা কাসীরান সালাতান ওয়ালা সামা ওয়ালা সাদাকাল লিন্নাহাবুল্লাহ আহাবুল্লাহ ওয়া রাসূলি। ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজও তেমন বেশি নাই গো, আমার রোজাও তেমন বেশি নাই। ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আছে, যে জিনিসটা হলো ইয়া রাসূলুল্লাহ উহিব্বুল্লাহু ওয়া রাসূলাহু, হে রাসূল, আমি আপনাকে দুনিয়ার জমিনে সবার চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, হে সাহাবীর দল, ক্বালা আনতা মা মান আহাব্বাতা, তুমি যাকেই ভালোবাসবা রে হে সাহাবী, তুমি তার সাথে কিয়ামতের দিন থাকবা। এ আমার মিরপুরের ভাই বাবাজিরা গো, ও নবীর প্রেমিকেরা, আপনার সম্পর্ক যদি হয় গাঞ্জাখোরের সাথে, আপনার সম্পর্কটা যদি হয় বাবাখোরের সাথে, আপনার সম্পর্ক যদি হয় সুদের কাজ কারবার করে যেই ব্যক্তি, তার সাথে আপনার হাসর হবে, হাদিস থেকে প্রমাণ। আর আপনার সম্পর্ক যদি একজন আলেমের সাথে যদি হয়, একজন মসজিদের ইমামের সাথে যদি হয়, একজন কোরআনে হাফেজের সাথে যদি হয়, ভালো মানুষের সাথে যদি হয়, আল্লাহওয়ালার সাথে যদি হয়, আল্লাহ রাসূল হাদিস প্রমাণ করতেছে কিয়ামতের দিন আপনি তার সাথে থাকবেন। বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে, লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে, নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড় বাসনা আমার। সবাই অন্তর থেকে, নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড় বাসনা আমার, আমি কবে যাব মদিনায়, ধন্য করো দিদারে। সবাই বলে দারাসু, দেখা পাবো মরণে, লাখো দুরুদ সালাম
তোমারি নূর চরণে একটি জবান বন্ধ রাখবেন না। সকলে ডান হাত তুলে ধরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধুরা, বাবারা, শুধু আমার রসুলের মহাব্বত অন্তরে থাকা লাগবে তার কথাই নয় যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, আপনি গালের দাড়ি রাখবেন না, আপনি সুদের কাজকার করবেন, তা হবে না, তা হবে না। এইগুলো যদি আপনি করেন, আল্লাহর কাছে আপনি বড় সবচেয়ে বড় জালিম। কারণ মুনাফিক যারা, তাদের আলামতগুলোর মধ্যে একটা হলো মুখে স্বীকার করা, বাস্তবে পরিণত না করার নাম হলো মুনাফিকের আলামত। ঠিক নিয়ে সব বলতেছে। আপনি বললেন আপনি আশিক রাসূল, আপনার গালের মধ্যে দাড়ি নাই, এই আশিক রাসূলের বিন্দু পরিমাণ দাম নাই। আর আপনি যদি বলেন আপনি আশিক রাসূল রে বাবা, আপনার গালের মধ্যে দাঁড়িয়ে আছে, আপনার নামাজ আছে, আপনার রোজা আছে, আপনার হজ আছে, আর একটা জিনিস আছে, আমার রসুলের প্রেম যদি অন্তরে যদি থাকে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি করে যাও রে বাবা, এই আমলটা তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। শর্ত হলো রসুলের মহাব্বত, সাথে ঈমান, আর সাথে আমল। ঈমান থাকবে, আমল থাকবে, আর রসুলের মহাব্বত থাকবে, তো দামি হয়ে যাবেন। আর রসুলের মহাব্বত আছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদের কাজ কারবার, ঘুষের কাজ কারবার, মহিলাদেরকে দিয়ে বেশ্যাখানা করা, বিন্দু পরিমাণ দাম নাই, তার চাইতে বরং আরো আল্লাহর কাছে বেশি আপনি জালিম হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এ আমার বন্ধুরা, বাবারা, ও যুবক বাবারা রে, এ আমার বৃদ্ধ বাবারা, যেই কথা বলতেছিলাম, রসুলের মহাব্বত অন্তরে থাকা লাগবে। আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, যেই নবী হলো রউফুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের একজন সাহাবী, কোন সাহাবী রে? যেই সাহাবীর নামটা ছিল হযরত বেলাল হাফসি। কেমন সাহাবী ছিলেন বেলাল? বাবারা গভীর মনোযোগ দিবেন, অল্প সময় আছে ইনশাআল্লাহ, সময় মতো খুতবা শেষ করব। আলহামদুলিল্লাহ। ফরমান সবাই। হযরত বেলাল হাফসি, সিরিয়ার একটা বেলাল, কালো চেহারা, চেহারার মধ্যে মায়া নাই, মানুষ তাকে দেম দেয় না। উমাইয়া তাকে যখন কিনলো, কিনার পরে তাকে গোলাম হিসেবে নিযুক্ত করলো। এ আমার মিরপুরের ভাই বাবা জিরা গো, ও নবীর প্রেমিকেরা, হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলে দেই। বেলাল মেরাজের মধ্যে আল্লাহ রাসূল গেলেন, বেলালের পায়ের শব্দ শোনা যায় জান্নাতের মধ্যে। দুনিয়ার জমিনে আছে, বলতেছে বেলাল, ও বেলাল রে, কি এমন আমল করো যেই আমলের কারণে আমি রাসূল তোমার পদধ্বনি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। বেলাল চোখের পানি ছেড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার আমল নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ তেমন বেশি নাই। আমি বেলাল এমন একটা বেলাল, যেই বেলালকে আপনি রাসূল পকেট খরচ না দিলে বেলালের পকেট চলে না। যেই বেলালকে আপনি রাসূল যদি না খাওয়ান, তাহলে বেলালের খাওয়া হয় না। আল্লাহ রাসূল বলতেছে, বেলাল, আমি রাসূল জান্নাতের মধ্যে তোমার পদধ্বনি শুনলাম। বেলাল, তুমি আমি রাসূলকে একটু বলো কি আমল করো। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আমার কোনো আমল খেয়াল পড়ে না গো ইয়া রাসূলুল্লাহ, তবে একটা আমল আমি বেলাল করি ইয়া রাসূলুল্লাহ। কোন আমল করো বেলাল? ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলে, বেলাল
আল্লাহর সুন্নত এত দামি হয়ে গেল রে বেলাল, আমি রাসূল জান্নাতের মধ্যে ভ্রমণ করি, জিব্রাইল আমাকে হাঁটায় আর তোমার পদধ্বনি শোনা যায়। হে বেলাল তুমি শুনো, ও বেলাল, আমার আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতের মধ্যে দিবে। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, সব সময় নবী বুকে রাখিতাম। বলেন সব সময় নবী। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এ আমার বন্ধুরা, বাবারা, মুসল্লি বন্ধুরা রে, আজকের সাবজেক্ট হলো রসুলের মহাব্বত হলো ঈমান। রবিউল সানির প্রথম জুমার সাবজেক্ট হলো রসুলের মহাব্বত ঈমান। আলহামদুলিল্লাহ। আমি বলি আজকে কি আলোচনা করব, এখন দেখতেছি প্রথম সাবজেক্ট হলো রসুলের ভালোবাসার নামই হলো ঈমান। আল্লাহ রসুলকে আল্লাহ কত বেশি ভালোবাসে, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসে যে অন্যান্য নবীদেরকেও আমার আল্লাহ এত বেশি ভালোবাসে না। গভীর মনোযোগ, এ আমার যুবক ভাইরা, রোজ হাসরের দিন কিয়ামতের মাঠ যখন সংঘটিত হয়ে যাবে, আদম সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, নূহ নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবীও বলবে নাফসি নাফসি, ঈসা নবীও বলবে নাফসি নাফসি, ইসমাইল ও জবিউল্লাহ বলবে নাফসি নাফসি, সমস্ত মানুষগুলা নাফসি নাফসি বলবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, রোজ হাসরের দিন আপনি বলেছেন মানুষগুলোর গায়ের মধ্যে কাপড় থাকবে না, সমস্ত মানুষগুলো উলঙ্গ। ইয়া রাসূলুল্লাহ, একজনের লজ্জাস্থানের দিকে অন্যজন তাকাবে না। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, সেদিন এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে যখন মানুষ একজনের দিকে অন্যজন তাকানোর সময় পাবে না, শুধু নাফসি নাফসি আওয়াজ শোনা যাবে। আদম নবী নাফসি নাফসি, ঈসা নবী নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। সমস্ত মানুষগুলো আদম নবীর কাছে যাবে একটু সুপারিশ করার জন্য, এবার ঈসা নবীর কাছে যাবে সুপারিশ করার জন্য। আদম নবী বলবে, হে মানুষের দল, যদিও আমি তোমাদের আদি পিতা হই, আমি তোমাদেরকে শাফাআত করতে পারবো না, তোমরা চলে যাও নূহ নবীর কাছে। নূহ নবী একই কথা বলবে, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী একই কথা বলবে, তোমরা চলে যাও সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীও একই কথা বলবে। ইব্রাহিম খলিলুল্লাহ নবী বলবে, হে আদম সন্তান, তোমরা এমন একজন নবী আছে যেই নবীকে আমার আল্লাহ শাফাআতে কুবরা দান করলো, ওই নবীর কাছে চলে যাও। তিনি আর কেউ না, রউফুর রহিম, মুমিনদের দয়ালু। ওই নবীর কাছে চলে যাও, ওই নবীর কাছে চলে যাও। যাওয়ার পরে তোমাদের কথাগুলো বলো, দেখবা একমাত্র তিনি শাফাআত করতে পারবে, যিনি হলো আল্লাহর রাহমাতাল লিল আলামিন। যখন আমার নবীর কাছে আসবে রে আব্বা, ওই মানুষগুলো আসিয়া দেখবে আমার আপনার নবী রব্বে হাবলি উম্মতি বলে সেজদার মধ্যে কান্দে, রব্বে হাবলি উম্মতি বলে সেজদার মধ্যে কান্দে। ইয়া আল্লাহ, আমার গুনাহগার উম্মত দিয়ে আপনি ক্ষমা করেন। আল্লাহ বলবে, হে জিবরাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, চারজন ফেরেশতাকে দিয়ে আমার নবীকে আনতে চাইবে। আল্লাহ বলবেন, হে হাবিব, আমি আল্লাহ আজকে দুইটা চেয়ার বানাইলাম, একটা হলো কুরসি আর একটা হলো মাকামে মাহমুদ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া
রাসূলুল্লাহ নবীজি আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন। আল্লাহ রাসূল বলবে না আমি মাকামে মাহমুদের মধ্যে বসবো না গো আল্লাহ। তার কারণটা কি? আল্লাহ আমার গুনাহগার উম্মত একটাও যদি জাহান্নামে যদি যায়, একটাও যদি জাহান্নামে যদি যায়, আল্লাহ আমি আপনার সাথে ওয়াদা করলাম মাকামে মাহমুদ চাই না, হাউজে কাউসার চাই না। আমার গুনাহগার উম্মত যদি একটা যদি জাহান্নামে যায়, আমি মাকামে মাহমুদের মধ্যে থাকবো না, হাউজে কাউসারের মধ্যে থাকবো না, জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ বলবে হাবিব আপনাকে আমি আল্লাহ শাফাতে কুবরা দান করলাম, যান আপনার ইচ্ছা মতো আপনার উম্মতকে আপনি শাফাত করে জান্নাতের মধ্যে নিয়ে যান। তাহলে ওই নবীর দামটা কম না বেশি? নামাজ রোজা যদিও বান্দা যদি কম করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি করো, রসুলের মহাব্বত যদি অন্তরে পরিপূর্ণ যদি থাকে, আল্লাহর কসম করে বলতেছি আলালা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, এই হাদিস খানা সহিহ কিতাবের মধ্যে আছে। তোমার নামাজ রোজার দাম হবে এমন কি আমার রসুলের খাঁটি আশিক হিসেবে তুমি পরওয়ার পাবা। রসুলের মহাব্বত, এই রসুলের মহাব্বত পরিচয় দিতে গেলে কিছু কোয়ালিটি আছে। প্রথম নম্বর হলো ইমানদার হওয়া। কি হওয়া? ইমানদার হওয়া। আমরা আজকে এমন হয়ে গেছি, ইমানদার শব্দ বুঝলে বুঝি আমরা মুসলমানদেরকে আল্লাহ বলতেছে না, আল্লাহ ওয়ালা যারা আছে তাদের মতো হওয়া লাগবে। গাউসে পাকের জীবনী সমস্ত মানুষেরা পড়ে না, জীবনে শুনে, তবে গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি আব্দুল কাদের জিলানী, যিনাকে বলা হয় ফিরানে ফিরদৌস্তাগী, ওই গাউসে পাক বলতেছেন যার ভিতরে সাত্তারি গুণ থাকবে। কি গুণ থাকবে? সাত্তারি গুণ থাকবে, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারবে। এখন গাউসে পাকের জীবনী আপনি শুনলেন, গাউসে পাক কি কাজ করে আল্লাহর এত বড় মাকবুল বান্দা হয়েছে, ওইগুলো আমরা করা দরকার আছে কি নাই? সাত্তারিয়াত মানে একজনের গোপন কিছু, আপনি তার গুনার কথা জানলেন, এগুলো গোপন রাখা। কি করা? গোপন রাখা। এখন এমনও তো পীর সাহেবের মুরিদ আছে, কথাটা যদিও করা হয় কিন্তু সত্য, হক কথা বলতে সমস্যা আছে। এমনও পীরের মুরিদ আছে যে একজন যদি অপরাধ করে, সে ব্যক্তি না পারে ঢোল একটা বাজায়া বাজায়া সমস্ত মানুষদেরকে বলে, ঠিক না বেঠে? আল্লাহর ওলি গাউসে পাক বলতেছে তোমার মধ্যে সাত্তারিয়া গুণটা আনো। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে নিকৃষ্ট। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না গীবতটা জিনার চাইতে বেশি কিভাবে নিকৃষ্ট হয়? মায়ার নবী বলেন, সদিকুল নবী বলেন, রউফুর রহিম নবী বলেন, একজন ব্যক্তি যখন জিনা করে, ওই ব্যক্তি জিনা থেকে যখন উঠে চলে আসে, পারেক হয়ে যায়, যখন সেই ব্যক্তি জিনা থেকে চলে আসে, তার জিনার গুনাহ বন্ধ। ওই ব্যক্তি যদি তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, যদি তওবার মতন যদি তওবা করে, আমার আল্লাহ যদি চায় তাহলে তার জিনার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ আপনারা সবাই। আর আপনি যে একজনের নামে গীবত করতেছেন, একজনের নামে খারাপ কথা বলতেছেন, তার দুষ্টুটি অপর মুসলমান ভাইয়ের কাছে বলতেছেন, ওই ব্যক্তিটা শুনে ওই ব্যক্তিটার উপরে খারাপ ধারণা আনতেছে। কারণ আপনার কাছে সে শুনে, শোনার পরে বিশ্বাস করছে, বিশ্বাসের কারণে তার উপরে সে খারাপ ধারণা করতেছে। এই খারাপ ধারণার কারণে ওই ব্যক্তি যদি দুনিয়া থেকেও যদি চলে যায়, আপনার আমল নামার মধ্যে গীবতের গুনাহ জারি থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন গীবত কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আমার রসুলকে মহাব্বত করতে হলে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে, পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে। দ্বিতীয় নম্বর হলো আমার রসুলের মহাব্বতের নাম দিয়ে আপনি যদি সুদের কাজ কারবার করেন, কিসের কাজ কারবার করেন? এখন সুদ কম না বেশি? একটু অস্ত হয়ে গেছে নাকি? হ্যাঁ, সুদ বেশি না কম? আমাদের দিকে আছে, গ্রামে গ্রামে একটা কি ঘর করে দিছে, তারা জায়গা কিনে কি সমিতির মতন ঘর করে দিছে। আগে তো ধরেন আপনারা চকবাজার থেকে যাই কিস্তি তোলা লাগতো,
50 টাকা ভাড়া। আর এখন গ্রামের মধ্যে করে দিচ্ছে যে সুদ খাইবা না কেন, তোমার ঘরের মধ্যে এনে দিছি, নেও যা টাকা নেও দেও। আছে না নাই? বাবার আমার, বন্ধুরা আমার, এই সুদের কাজ কারবার দিয়ে আপনি যদি বলেন আমি আশিক রসুল, আমি রসুলকে মহব্বত করি, তাহলে আপনার মতো সিটার বাটফার দুনিয়াতে একটাও আছে? জোরে বলেন আছে? তাহলে 1 নম্বর কোয়ালিটি হলো ইমানদার হওয়া লাগবে। 2 নম্বর কাজ হলো আপনার মধ্যে হারামি খারামি থাকলে সেগুলো দূর করা লাগবে, ঠিক না বেটে? 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ পড়েন। এখন মসজিদের মধ্যে জুমার দিন যেইভাবে আপনাদের উপরে নামাজ ফরজ, আজকে ফজর নামাজটা কি ফরজ ছিল তেমনি ভাবে? জোর বলেন, ফরজ ছিল না বাবা? কষ্ট নিচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছে? বিরক্ত হয়ে না বাবা, এই কথাগুলো বলা লাগবে আমাদের। কি জুমার দিন আসতে পারলেন, আজকে ইয়ামুল জুমা, সপ্তাহের 3 দিন। আল্লাহ রাসূল বলতেছেন 2 প্রকার ব্যক্তি 2 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বলতেছেন যাদের মধ্যে মুনাফিকের খাসালত থাকবে, তারা ইয়ামুল জামাআতুল ঈশা ওয়াল ফজরি, তারা ঈশার নামাজ আর ফজরের নামাজ তারা পড়তে পারবে না। তোমরা বুঝে থাকতে বেশি বাকি থাকবা না। এই ব্যক্তিগুলোর মধ্যে মুনাফিকের খাসালত আছে, এই কারণে ব্যক্তিরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। 1 ওয়াক্ত নামাজ হলো ঈশা আর একটা হলো ফজর। নাউযুবিল্লাহ করেন সবাই। এখন ফজর আর ঈশার মধ্যে মুসল্লি কম না বেশি? কম। তার কারণ হলো আমাদের অন্তরের মধ্যে নিফাকি ভরপুর হয়ে গিয়েছে, মানে মুনাফিকের আলামতগুলো আমাদের মধ্যে ভরপুর। কথায় কথায় মিথ্যা। আছে না নাই? জোর বলেন আছে না নাই? বাবার আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে আমি কিছু কথা বলতেছি, আপনারা বিরক্ত বোধ করবেন না। কথাগুলো মিডিয়ার মধ্যে চলে যাচ্ছে, লাইভ কথাগুলো হচ্ছে। আল্লাহ রাসূল বলতেছেন যেই ব্যক্তিরা সালাতুল ফজরের নামাজ পড়লো আবার ঈশার নামাজ পড়লো, এই ব্যক্তিটা সারাদিন যা গুনাহের কাজ করলো, 1 ওয়াক্ত নামাজ চাইতে অন্য ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যে গুনাহগুলো হয় এগুলো কাফফারা হয়ে যায়। আর যেই ব্যক্তিটা ঈশার নামাজ পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন ঘুমিয়ে যায়, রাহমাতাল লিল আলামিন নবী বলেন এই ব্যক্তিটা আবার যখন ফজরের সালাতের মধ্যে যখন অংশগ্রহণ করে, ব্যক্তিটা 7 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টা ঘুমাক না কেন, প্রতিটা ঘন্টার বিনিময় নামাজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর, এই কারণে বলেছে ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ কথা। রাসূলকে ভালোবাসতে হলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে অনুসরণ করা লাগবে। আমার রাসূল কি 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ে নাই? জোরে বলেন। আমরা পড়া দরকার আছে না নাই? বাবার আমার, এবার আসেন আমাদের মধ্যে যে খাসালিয়তগুলো আল্লাহর খাঁটি মাকবুল বান্দা হতে হলে আমাদের মধ্যে নামাজের গুণ আনা দরকার আছে না নাই? গীবতের ঘৃণা এটা সারা দরকার আছে না নাই? আর একটা কথা, সেটা হলো আমরা পরকে কখনো ছোট মনে করব না। আপনি কোটিপতি হয়ে গেছেন, আপনাকে আল্লাহ কোটিপতি বানিয়ে দিয়েছে, এই নিয়ামত কার? এই নিয়ামত কার? আল্লাহ। হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন তুমি কোটিপতি হওয়ার পরও তুমি গরিবদেরকে ভুলে যাইও না, কারণ মনে রাখবা গরিব যতদিন আছে ততদিন ধনীদের ধনাত্ম আছে। যেদিন দুনিয়ার জমিনের মধ্যে গরিব থাকবে না ওই দিন আর কোটিপতি থাকবে না। সুবহানাল্লাহ। আজকে আমাদের এমনও পাড়া প্রতিবেশী আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তুমি যখন তুমি রান্না করবা, তরকারি পাক করবা, তুমি একটু ঝোল বেশি দাও। কেন? তোমার পাড়া প্রতিবেশীকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর তোমার মধ্যে এমন গুণ আনো, তুমি যদিও কোটিপতি, তোমার পাশের চাচতো ভাই, তোমার পাশের কাকা সে গরিব, তার ঘরের মধ্যে তুমি একটা মরিচের জন্য যাও। সুবহানাল্লাহ। যেন তার মধ্যে এটা আনতে চায় যে আমার ভাই, আমার
চাস্তু ভাই যদিও সে কোটিপতি, তাহলে সে আমার ঘরের মধ্যে একটা মরিচের জন্য আসলো। যদি আপনার ঘরের মধ্যে পেঁয়াজ মরিচ রসুনের অভাব নাই, কিন্তু আপনি যখন তার কাছে যখন চাইবেন, চাওয়ার পরে তার মনটা খুশি হয়ে যাবে। সে বলবেন আরে এ তো কোটিপতি হয়েছে, সে তো গরিবকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, তুমি যখন তার কাছে যখন চাইবা, তার মনটা খুশি হয়ে যাবে। সে তোমার সাথে ইজিলি তোমার বাসার মধ্যে আসবে। আসো তুমি কিছু রান্না করলে তোমার কাছে চাইবা, আমাকে একটু দাও না। হ্যাঁ, তুমি কোটিপতি হয়েছো, তোমার যে চাচা সে গরিব, চাচির কাছে যাও, যাই বলো চাচি কি রান্না করছেন একটু দেন না, আপনার কাছে আপনার রান্না খাই। বাবা তুমি এত টাকার মালিক, তুমি আমার গরিব ঘরে আসলা, কি বলেন না জানি আপনি, আপনার ঘরের খানা আমি খাবো না তো কে খাবে? তার মনের মধ্যে আনন্দ লাগবে কি লাগবে না? আল্লাহ রসুল বলতেছেন, তুমি যত বড় কোটিপতি হও, তুমি গরিবকে ভুলিও না, পাড়া প্রতিবেশীকে তুমি ভুলিও না, তাদেরকে তুমি যদি সাথে রাখো, আল্লাহ রসুল বলতেছেন তোমার ধন সম্পদ দিন দিন বাড়বে, তুমি দিন দিন উপরে উঠবা। আর তুমি তত বেশি তুমি গরিবকে তুমি ঘৃণা করবা, তোমার টাকা বাঁচতেছে তবে ডাক্তারে খাবে। ওই যে আমার আলোয়ন ভাই মাঝে মাঝে বলে এখনকার যুগের ডাক্তাররা কষায়, জিজ্ঞেস করেন যারা যায় বড় বড় ডাক্তার দেখবেন কষায়। তোমার ঘরের মধ্যে বিমার সারতেছে না, রসুল আরবি মিশকাত শরীফের মধ্যে আছে, তোমার ঘরের মধ্যে বিমার সারতেছে না, তুমি সদকা স্বরূপ কিছু দিয়ে দাও। আর সদগু তার আব্দুল বালা, তোমার পাড়া প্রতিবেশী তারা বছরে মুরগি কিনতে পারে না, গরু মাংস কিনতে পারে না, 1 কেজি গরু মাংস কিনে তাকে তুমি দিয়ে দাও। ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, তোমার ঘরের বিমার আমার বালা মুসিবত দূর করে দিবে কে? এগুলো এখন আমরা করি না, আমরা পাড়া প্রতিবেশী ভুলে গিয়েছি। আল্লাহ রসুল বলতেছেন, গভীর খেয়াল করবেন, মিশকাত শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়ুন। কত ছোট্ট একটা হাদিস, ছোট না? আবু হুরায়রা তিনি বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়ুন, আত্মীয়তা চিহ্নকারী কখনো জান্নাতে যাবে। এখন আমাদের সমাজটা এমন হয়ে গিয়েছে, যার মাথায় তেল আছে আবার তাকে আমরা তেল দিই। আল্লাহ রসুল বলতেছেন তোমার আত্মীয়ের মধ্যে যারা গরিব, তুমি কোটিপতি হয়েছো, তার বেশি বেশি খোঁজ খবর নাও। এখন আমরা দেখি আমি কোটিপতি হয়েছি, আমার সাথে কার সাথে ম্যাচিং হয়, আমি তার বাড়িতে বেশি বেশি যাই। এর আগে যা আলোচনা করছে, এই যে কথাগুলো বলতেছে, এগুলো বিয়ে বেশি হবে কেন? আপনি কোটিপতি হয়েছেন, আপনার যারা গরিব তাদের খবর নেবেন আপনি, কারণ যারা তো আপনার সমতুল্য আছে তারা তো নিজের খবর নিজে রাখতে পারে, তারা স্বাবলম্বী। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমার আত্মীয়ের মধ্যে গরিব অসহায় মিসকিন তার খবর বেশি নাও। এখন আমরা দেখি যার টাকা পয়সা আছে তার বাড়ির দাওয়াতটা গ্রহণ করি, গরিব বংশে দাওয়াত দিলে যাই না। অনেক সময় আমার একটা পার্সেন্টেজ আছে না, আমি গরিব মানুষ, আমার একটা ওয়াইট আছে না, আমার একটা সম্মান আছে না, বলি কি বলি না? নাকি আমি বেশি বানিয়ে বলতেছি আপনাদেরকে কথা? আল্লাহ রসুলকে মহব্বত করতে হলে রসুলের সমস্ত হাদিস মানা লাগবে, রসুলকে ফাত্তাবিউনি অনুসরণ করা লাগবে। বাবার আমার, বন্ধুরা আমার, আপনার ঘরে পেঁয়াজের অভাব নাই, মরিচের অভাব নাই, আপনার পাড়া প্রতিবেশীর কাছে আপনার চাবেন, এই চাওয়ার মানে এই নাই যে আপনি ছোট হয়ে যাবেন না। আপনি তার কাছে চাওয়ার পরে তার অন্তরের মধ্যে একটা খুশুলিয়ত আসবে যে সে আমার কাছে চাইছে, সে যখন আপনার কাছে চাওয়ার জন্য যাবে সে তখন ভয় বোধ করবে না। এখন তো আমরা এসএসের গেট এমনভাবে লাগাই দিই যেন পাড়া প্রতিবেশী না ঢুকতে পারে। আরে মানুষ কোন দিন মানুষ হবা? আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে বাদলাম বাড়ি ঘর, আরে কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করবে ফররে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক না ভাই? ঠিক। আর ছেলে মেয়ের মায়ায় পইরা গো, আর ধন সম্পদের মায়ায় পইরা গো, আরে ডাকলাম না মাওলা রে, আরে কি বাজাবাব দিবি মনরে, আরে আল্লাহর দরবারে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বাবার আমার, বন্ধুরা আমার, আলোচনা শেষ,
আপনাদেরকে বলবো রসুলকে অনুসরণ করবেন। আত্মীয়তার চিহ্নকারী কখনো আপনারা বন্ধনকে আপনারা কখনো চিহ্ন করবেন না। যদি চিহ্ন করেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা চিহ্নকারী কখনো জান্নাতে যাবে না। আপনার গরিব যারা তাদের খোঁজ খবর নেবেন, এটা আপনার উপর কর্তব্য। সুবহানাল্লাহ। একটা কথা বলে দিই, আপনাদের মধ্যে একটা কথা আপনারা জানেন কি জানেন না, আপন ভাই আছে গরিব মানুষ, আপনার যদি জাকাতের টাকা যদি আসে, ফিতরার টাকা যদি আসে, ইবনে মাযহাব শরীফের মধ্যে আছে, বাণী যদি জবান যদি কথা বলে আপনারা আমার কাছে চাবেন, আপনার আপন ভাইকে আপনি যদি দান করেন, সেই দানটা হবে 70 গুণ। কয় গুণ? জোরে বলেন কয় গুণ? সবাই বলো যুগের কয় গুণ? আর মিসকিনকে দান করলে, ফকিরকে দান করলে সেটা হবে 10 গুণ। কয় গুণ? তাহলে আপন ভাইকে দেওয়া উত্তম নাকি বাইরে মানুষকে দেওয়া উত্তম? তাহলে বাইরে মানুষকে দেওয়া বন্ধ করে দিবেন না, তাদেরকেও রাখবেন। তবে এটার মানে এটা বোঝাতে চাচ্ছে যে আপন ভাইকে তুমি সাথে রাখবা, তাকে তুমি মহাব্বত করবা। তোমার জাকাতের টাকা থেকে তুমি তাকে 80% তাকে দিয়ে দাও, 20% মানুষদেরকে দাও। তোমার ফিতরার টাকা থেকে তুমি তাকে দাও, অন্য মানুষদেরকে পরে দাও। যদি তোমার সম্ভব হয় তাহলে তাদেরকেও দাও। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে অনুসরণ করে চলার মতো তৌফিক আমাকে আপনাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।